শুভ সকাল সবাইকে। আজ হচ্ছে রবিবার। তো রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছে বাজারের দিকে। আর হাতে দেখুন এটা আমার কি। তো রাস্তায় বাজারে যাওয়ার সময় দেখছি গাছের সাইডে এই ছাতুটা হয়ে আছে। তো এই ছাতুটা কী ছাতু আমি বুঝতে পারছিলাম না, কাঠ ছাতু না দুর্গা ছাতু। ভেবেছিলাম যে কাঠ ছাতু, তবুও একবার বাড়ি নিয়ে যাচ্ছি, যদি মা চিনতে পারে। আমি তো চিনতেই পারছি না। দেখতে কিন্তু খুবই সুন্দর দেখুন। তো এটা নিয়ে বাড়ি চলে আসলাম। এসে এখানে সসপ্যানের মধ্যে চা করছি চিনি আর জবা ফুল দিয়ে, কারণ এটা আজকে আমি হেনা করবো চুলে, তার জন্য। তো এখানে আমি যখনই হেনা করি এর মধ্যে চা পাতা চিনি দিয়ে ভালো করে চাটাকে ফুটিয়ে নিই, তারপরেই করি। আর জবা ফুলটা যে সবসময় দিই তা না। তো এখানে আরও 3টে আমি জবা ফুল দিয়ে দিলাম। আর একটু দেব লেবুর রস, কারণ লেবুর রস দিলে কালারটা আরও সুন্দর হয়। আর আমি কিন্তু বার্গেন্ডি কালার করি, তার জন্য আর কি লেবুর রসটা দিই। আর লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে মেনলি খুশকির জন্য। তো এখানে দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব ভালো করে, তারপর এটাকে ঠান্ডা করে নেব। তো এটা ফুটতে থাক। আর আজ যেহেতু রবিবার, তাই দুপুরে রান্না জোগাড় আমি করব। তার জন্য দেখুন এখানে সজনে শাক নিয়েছি, এগুলো আমাদেরই গাছের। তো এগুলো করব, সাথে আলুগুলো কিন্তু আমাদেরই বাড়ির। তো আপনারা তো দেখিয়েছিলাম আমাদের বাড়িতে আলু চাষ আছে। তো আলু নিয়ে নিলাম 2টো। আর তার সাথে যা যা সবজি লাগবে সব কিছু এক একে করে নিয়ে নেব। আর নেব পেঁয়াজটাও কিন্তু আমাদের বাড়িরই। তো এখানে আমার প্রয়োজন মতো নিয়ে নেব, বেশি নেব না, হাতে গোনা 2 কি 3টেই নেব। আর এগুলোর মধ্যে ভীষণ পরিমাণে মাটি লেগে আছে দেখুন। এগুলো তো ধোয়া যাবে না, কারণ ধোয়া গেলেই নষ্ট হয়ে যাবে, তাই আর কি। তো এখানে 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি। তো এবারে আমি যাচ্ছি শাক তোলার উদ্দেশ্যে। আর এই শাকগুলো কিন্তু আমাদের যে নতুন বাড়ি হয়েছে তারই সাইডে হয়েছে, বিচে পড়েই হয়েছে। তো দেখুন ভালোই কিন্তু শাকগুলো হয়েছে। আমি এগুলোও টুকে নেব, কারণ সজনে শাকের সাথে কোনো একটা শাক মিশিয়ে করলে খেতে আরও বেশি ভালো লাগে, তার জন্যই। তো শাক আমি নিয়ে নিচ্ছি। আর শাকগুলো কিন্তু খুবই সুন্দর দেখুন, একটু বড় হয়ে গেছে। তো তাই ডোকগুলো কেটে নিচ্ছি, কারণ এগুলো পরে আবারও হবে, তার জন্য। তো এখানে আমি নিলাম, বেশি নেব না, কারণ শাক আমি একাই খাবো, তার জন্য এটা হলেই আমার হয়ে যাবে। তো এবারে চলে আসলাম টমেটো তুলতে। আর এখানটাতে ভীষণই পরিমাণে বন হয়ে গেছে। আর বনের মধ্যে দেখুন কত পরিমাণে গিমা শাক হয়েছে। গিমা শাকগুলো যদিও বা বুড়ো হয়ে গিয়েছে, কারণ ফুল হয়ে গেছে এর মধ্যে, তবুও এগুলো খাওয়া যায়। আর এই যে আমার পছন্দের ফুল, তা হলো কাঠগোলাপ। কত সুন্দর দেখতে লাগছে দেখুন, গাছ ভরে ফুল হয়েছে। তো এই দেখুন দূরে একটা টমেটো দেখা যাচ্ছে, কিন্তু এটা পচে গিয়েছে। তো মানে কি বলুন তো, দেখা হয় না তো, তার জন্য প্রায় টমেটো এরকম গাছের মধ্যেই পচে গিয়েছে। তো একটাই বোধহয় ভালো আছে, দেখি একবার। না, এটাও ভালো না, দেখুন নষ্ট হয়ে গেছে। কত আশা করে এসেছিলাম যে গাছে টমেটো দিয়ে আজ রান্না করব। তো খারাপ কি আর করা যাবে, ফেলে দিলাম। আর এখানে দুপুর রান্নার জন্য সব কিছু নিয়ে নিচ্ছি, পটল, আলু, সয়াবিন, শাকগুলোকে কুটে নিয়েছি, 2টো শাককে একসাথে মিশিয়ে করেছি। আর নিয়েছি 3টে ডিম, সাথে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ। আর আদা রসুনটা বেটে নিয়েছি। তো আজ আমি করব ডিমের ঝোল আর শাক ভাজা। তো এখানে আমার রান্নাও রেডি, নিয়ে বসে পড়লাম। আপনাদের দুপুরটা আজ কেমন কেটেছে জানাবেন অবশ্যই।